হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছগুলোকে। রুই মাছের মধ্যে আমি কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম, আর কোনো রকম হলুদ গুঁড়ো আমি ব্যবহার করিনি। শুধুমাত্র এখানে আমি লবণই ব্যবহার করেছি। লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে রাখলে পরে ভাজার সময় তেলটা কিন্তু একদম পুড়ে যায় আর কালো হয়ে যায়। তার মধ্যে কিন্তু আর মাছের ঝোলটা বানালে তার কালারটা ভালো আসে না। এখানে দেখো মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নেব, আর বাকি মাছগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোও কিন্তু আমি একইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। সবার প্রথমে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে বন্ধুরা ফুলকপি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে শুধুমাত্র আলু ভাজাটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ফুলকপিটা ভেজে আমি কিন্তু আলাদা করে একটা পাত্রে তুলে নিয়েছিলাম। দেখো আলুগুলো এখানে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত আলু কিন্তু একইভাবে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি কিন্তু কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। সবার প্রথমে আমি ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার গোটা জিরেটাকে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া টমেটো। এখানে আমি টমেটোর পরিমাণটা কিন্তু বেশি রেখেছি, আর টমেটোটা আমি কিন্তু কুচিয়ে ব্যবহার করেছি। খুব ভালো করে পাতলা করে টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি। সমস্ত কুচানো টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব আর সফট করে নেব। যেহেতু তেলের মধ্যে লবণ দেওয়া আছে, তাই খুব সহজেই আর খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে আর একদম গলে যাবে। দেখো টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিলাম আদা বাটা। এখানে আমি এই মাছের ঝোলের রেসিপির মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। শুধুমাত্র আদা বাটা, টমেটো আর জিরে গুঁড়ো দিয়ে রেসিপিটা বানিয়ে নেব। সেই কারণে আদা আর জিরে গুঁড়োর পরিমাণটা আমি বেশি দিয়েছি। আদা টমেটোর মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। আমি এখানে আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই কারণে আমি কিন্তু মাছের ঝোলের মধ্যে হলুদের পরিমাণটা কম দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য আমি ইউজ করেছি। তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো। সমস্ত মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায়, সেই কারণে সামান্য জল দিয়ে মশলাটা কষালে খুব ভালো হয়। আমি সামান্য জল দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দারুণ একটা কালার এসেছে। মশলাটা আমার খুব সুন্দর কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত ভাজা আলু দিয়ে দেওয়ার পরে আলু দিয়ে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, যাতে করে মশলাটা পুড়ে না যায়।
এখানে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর যে জলটুকু আমি দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেব। দেখো জল দেওয়া আমার হয়ে গেছে। এবার খুব ভালো করে জলের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে রান্না করে নেব। রান্না করতে সময় দেব। এখানে তোমরা চাইলে একটা প্লেট বা থালা দিয়ে ঢেকে দিতে পারো। এখানে দেখো আমার কিন্তু ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু রান্না করে নিয়েছি। এবার আমি একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা ফুটে যাওয়ার পরে ফুলকপিগুলো দিয়েছি, কারণ ফুলকপিগুলো আগে থেকে ভেজে নেওয়া ছিল। ফুলকপি দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে ফুলকপিটা ঝোলের মধ্যে খুব ভালো করে মিশে যেতে পারে। ফুলকপি মিশিয়ে নেওয়ার পরে বা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু আরও 2 মিনিটের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলেই আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার বন্ধুরা আরও 2 থেকে 3 মিনিট আমি কিন্তু রান্না করে নেব। দেখো 2 থেকে 3 মিনিট রান্না করার পরে আমার সমস্ত সবজি আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। সমস্ত ভেজে রাখা মাছগুলো সাবধানের সঙ্গে ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু ঝোলের পরিমাণটা বেশি, খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই কারণে আমি হালকা করে মাছগুলো দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। সমস্ত মাছ আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর ঝোলের মধ্যে মাছগুলোকে আমি কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তোমাদের যদি আজকের আমার এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো মাছের ঝোল অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আরও একবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো খুব ভালো করে ঝোলের মধ্যে মিশে যায়, দারুণ একটা ফ্লেভার আসে। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি ফুলকপি আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।